আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক্যালি আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমি এই ল্যান্ডিং পেজটা তৈরি করা একটা ল্যান্ডিং পেজ এটা কিভাবে আ নাম এই টেক্সট গুলো চেঞ্জ করব, ইমেজ চেঞ্জ করব, ভিডিও চেঞ্জ করব। এগুলো এই ভিডিওতে দেখব। চলুন তাহলে আপনি যদি ভিডিওটা দেখতে ইন্টারেস্টিং ফিল করেন, তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়েবসাইটটা যেকোনো একটা ব্রাউজারে আসবেন। আসার পর আপনি সার্চ করবেন। আমি আমার ওয়েবসাইট অলরেডি সার্চ করে রেখেছি। রাখার পর এটা আমার ওয়েবসাইট। আমার না বেসিক্যালি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ? এই ডিজাইন আমরা করে দিয়েছি উনাকে। সেক্ষেত্রে এখন আমি জাস্ট এডিটিং করব। এডিটিং করার জন্যে ফার্স্ট অফ অল আপনাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে। ওয়েবসাইটের নাম পর জাস্ট এখানে একটা স্ল্যাশ দিয়ে পর লিখুন wp ক্লোন অ্যাডমিন ADMIN লিখার পরেই জাস্ট আমি এখানে একটু ভুল করছি। দেখেন WP লিখার পরে এখানে ক্লোন দিইনি, এখানে ডট দিয়েছি। তার জন্য এটা হইতেছে না। আমি যদি এখানে একটা ক্লোন দিই সেক্ষেত্রে আমাকে অলরেডি ব্যাকএন্ডে চলে আসছে। আমি অলরেডি লগ ইন করেছিলাম, তো দেখেন আমি লগ ইন করে আছি, তাহলে ব্যাকএন্ডে চলে আসছে। আসার পরে আপনি এই যেখানে আপনি এডিট করবেন ওই জায়গাতে আসার জন্য আমরা বেসিক্যালি এটা কাট ফ্লো দিয়ে তৈরি করেছি এই পেজটা। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে কাট ফ্লোস এর উপর মাউসটা হোভার করবেন। এরপর লেখা আছে ফানেলসে চলে আসবেন। মাউসটা এখানে হোভার করলে দেখাবে আপনি ফানেলস। আপনি যদি মোবাইল থেকে করতে চান সেক্ষেত্রে গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট বাম দিকে যাওয়ার পরে নিচে একটা অপশন থাকবে ডেস্কটপ সাইট। হ্যাঁ, ওই অপশনটা চালু করে নেবেন। দেন মাল্টিপল চেকআউট পেজ বাই গ্রোথ বাই হামিম। এখানে জাস্ট এডিটে চাপ দেবেন। একটা পেন্সিলের মতন আইকন থাকবে। এই আইকনে ক্লিক করলেই আপনার যে ইয়েটা আছে এডিট করার যে প্রসেসটা ওটা চলে আসবে। এরপরে এখানে তিনটা অপশন, একটা হলো সেলস ল্যান্ডিং, একটা হলো চেকআউট, একটা হলো থ্যাংক ইউ পেজ। তিনটে পেজ থাকে। আমরা কি করবো, আমাদের তিনটে পেজের ভিতরে আপনাদেরকে যদি একটু দেখাই সেক্ষেত্রে আপনারা আরো ভালো বুঝবেন। বেসিক্যালি আমরা ওয়েবসাইটে যাই, যাওয়ার পর এটা হলো ফার্স্ট পেজ। হ্যাঁ, অলরেডি আমি হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট পেজ। আমরা যদি অর্ডার নাও করি সেক্ষেত্রে আমাদের সেকেন্ড পেজে আসলো। আমরা যদি এখানে কিছু নাম ঠিকানা দেওয়ার পরে এখানে অর্ডার একটা প্লেস করি, অর্ডার প্লেস করার পর আমরা থ্যাংক ইউ পেজে চলে আসছে। হ্যাঁ, এই ধন্যবাদ পেজ। এখানেও সেম এই প্রসেসই দেখাইতেছে। প্রথমটা ল্যান্ডিং পেজ, এরপর হলো চেকআউট পেজ, এরপর হলো থ্যাংক ইউ পেজ। ফার্স্ট অফ অল আমাদের তিনটে পেজ আছে, আমাদেরকে তিনটে পেজকে এডিটিং করতে হবে। তার জন্য আমরা ল্যান্ডিং পেজকে প্রথম পেজকে এডিটিং যদি করি সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে একটা পেন্সিলের মতন আইকন আছে, ওইটা ক্লিক করবেন আস্তে করে। ক্লিক করার পর আমাদের অলরেডি এরকম একটা উইন্ডোজ তৈরি হবে, মানে ওপেন হবে। যদি এখানে দেখেন একটু সময় নেবে, এখানে এটা ওপেন হয়ে যাবে। অলরাইট, ওপেন হওয়ার পর আপনি যদি এই নামটা চেঞ্জ করতে চান তাহলে নামের উপর একটা মাউসটা হোভার করলে দেখেন একটা দেখাবে এখানে পাশে, এখানে আপনি ক্লিক করতে পারেন, চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমি এখানে আমার চ্যানেল GRO, আমি জাস্ট একটা আমার র্যান্ডম নাম দিলাম, আমার নাম দিয়ে দিলাম। এরপর যে শর্ট ডেসক্রিপশন এখানে ক্লিক করতে পারেন। আপনি ডেসক্রিপশন লেখা এখানে আপনার ইচ্ছা মতো কিছু একটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আমি লিখলাম এমনি, এটি অনেকটা কিছু লিখে দিতে পারেন। এরপরে আমরা যে সেকশনগুলো তৈরি করছি, আপনি যদি একটা সেকশন তৈরি করতে চান সেক্ষেত্রে জাস্ট এই সেকশনের উপরে মাউসটা একটু হোভার করবেন। করার পরে জি, যদি আরেকটা বানাতে চান তাহলে এখানে ক্লিক করার পরে এটা করবেন ডুপ্লিকেট, দেন আরেকটা হয়ে গেছে। দেখছেন, দুইটা হয়ে গেছে। কিন্তু আমরা দুইটা বানাতে চাই না, তার জন্য কি করবো, আবার এখানে ক্লিক করবো, কিন্তু আমরা করে দেবো ডিলিট। আমাদের এখন প্রয়োজন নাই, তো আমরা এখন বানাবো না। ঠিক আছে, এরপর আপনি যদি এখানে করা লেখাগুলা চেঞ্জ করতে চান জাস্ট এরপর একটা
মাউসটা হোভার করলে আপনি এনে দেখাবেন পেন আইকন থেকে বাম দিক থেকে আপনি এই চেঞ্জ করতে পারবেন লেখা করে। এখন যদি আপনি ভাবেন যে আমি ফন্টের কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে কি করতে হবে? কালার চেঞ্জ করার পরে এখানে আসতে হবে, আসার পরে একটু এই যে টেক্সট কালার এটা দেওয়া আছে, আপনি এটা দিতে চান না, আপনি অন্য দিতে চান, আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারবেন, অথবা কোনো কালার পেস্ট করেও দিতে পারেন, এখান থেকে কালার কোডটা দিতে পারেন। যদি আমি এইভাবে দিলাম, তাও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কালারটা একটু কম্বাইন করে দিয়ে দিবেন। এটা আমি একটা কালার দিয়ে দিলাম, এটা একটু খুব একটা ভালো লাগছে না। যদি এই নামগুলো চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল এই পেন আইকনে ক্লিক করার পরে এখানে নামটা চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশনে চেঞ্জ করতে পারেন। আপনি এই চিহ্ন না দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপলোড ফাইল করতে হবে, এসভিজি ফাইল আপলোড করতে পারেন, অথবা লাইব্রেরি থেকে অন্য একটা চয়েস করতে পারেন। ধরেন আমি এটা দিব, এখান থেকে এটা দিলাম, সিলেক্ট করে দিলাম, এটা হয়ে গেল। সেম প্রসেসে এগুলো এডিট করবেন। এরপরে একটা ভিডিও আছে, ভিডিও উপরে পেনে ক্লিক করলাম, অলরেডি আমার চ্যানেলের ভিডিও এখানে জাস্ট দিয়ে রাখা হয়েছে। আপনি এগুলা অনেক মানে আপনার একটা ভিডিও দিয়ে দিবেন, অলরেডি ডাইরেক্ট করা ভালো না। আর এগুলা সেম প্রসেসে আপনি এডিট করতে হবে। এখানে জাস্ট একটা বক্সের মতো আসবে, এখানে আপনার মেন টপিকটা লিখবেন, আর যদি নিচে কোনো লিঙ্ক দিতে চান লিঙ্কটা বসে দিবেন। একদম ইজি প্রসেস। আপনাকে মেন জিনিসটা দেখাই, যদি আপনি এখানে কোনো একটা রিভিউ সেকশন করতে চান, সেটা ক্লায়েন্টের মতামতের উপর একটা ক্লিক করার পর এখানে আপনি কিছু ইমেজ অ্যাড করতে পারবেন। আমি সাপোজ এই দুইটাই অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম, দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিই, দেন ক্লায়েন্টের রিভিউ জায়গাতে এগুলো চলে আসছে। এগুলো তো আসলে রিভিউ না, তাহলে আমি এটা করবো, এখান থেকে এটা আমি ডিলিট করে দেব, সেক্ষেত্রে আর এখানে অ্যাড হবে না। আপনি যদি কিউএনএ অপশনটা এডিট করতে চান, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন, এর পাশ থেকে আপনার এখানে প্রশ্নটা লিখে দিতে পারবেন, টাইটেলে প্রশ্ন আর ডেসক্রিপশনে আপনার যে অ্যান্সার। এই নিয়মে ইনশাল্লাহ আপনি করতে পারবেন আমাদের কাছ থেকে ল্যান্ডিং পেজ যেগুলা যারা নিয়েছেন তারা এভাবে এডিটিং করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, অথবা কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।